বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। এটা কোনো ডেইলি ব্লগ নয়। তো আমি তো হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম, তার একটা ফটোর মাধ্যমে একটা পোস্ট করেছি তোমাদের সাথে। আমি শনিবার রাত্রেবেলা রাত 9টার সময় হসপিটালে অ্যাডমিট হই, আর আমার কালকে ছুটি দিয়েছে। এখন আমি মোটামুটি আগে বলে দিই যে এখন আমি মোটামুটি ভালো আছি, একটু জাস্ট উইক আছি শরীরটা। তো যেটা সবাই বেশিরভাগ কমেন্ট করেছো, আমি কয়েকজনের রিপ্লাই করেছি, এবার অনেক কমেন্ট এসেছে আমার ওই পোস্টটাতে। তো সবাইকে তো কমেন্টে রিপ্লাই করা সম্ভব না একই কমেন্ট, তো সেই কারণে আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেই কারণে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম যে কী হয়েছিল না হয়েছিল সবটাই এই ভিডিওতে শেয়ার করবো। অনেকেই অনেক রকম ভাববে, কয়েকজনকে বলেছি যে হ্যাঁ শ্বাসকষ্ট, এবার অ্যাকচুয়ালি প্রথম থেকে কী হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা আর বড় করবো না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো যে কেন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। প্রথম দিকে আমি তো কলকাতা গেছিলাম, তোমাদেরকে মানে ভিডিও পোস্ট করেছি, অনেকেই বলেছো তুমি তো কলকাতায় গেছিলে, ঘুরছিলে, এবার হট করে কী হলো। এবার হঠাৎ করে কী হলো, কলকাতায় গেছি, ভালো কথা ঘুরেছি, ওখানে গিয়ে আমার মানে ভালোভাবেই শ্যুট করে গেছিলো, ওখানে জল আবহাওয়া কোনো প্রবলেম হয়নি, গিয়ে যে শরীর খারাপ হয়েছে এরকম না, ঘুরেছি ফিরেছি, প্রতিদিনই কোথাও না কোথাও গেছি। এবার সেইটার অ্যাকশন আমার বাড়ি এসে হয়েছে। এবার ফাস্টফুড খাওয়া পড়েছে প্রচুর পরিমাণ। এবার তার আগে থেকেই আমি হসপিটালে একদিন ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি যে পেট জ্বলার একটা সমস্যা আছে আমার, মানে কোনো বাইরের খাবার আমার সেইভাবে শ্যুট করে না, যেটাই খাই সেটাতেই গ্যাস হয়ে যায়, এরকম একটা প্রবলেম আমার আছে। বাইরের খাবার কিছুই সেরকম খাই না, এবার যেটাই খাই সেটাই সহ্য হয় না, এরকমটা হয়। তো সে ভালো কথা, তারপর ওখানে গিয়ে এরকম খাওয়া দাওয়া করা হয়েছে। এবার তখন তো কোনো প্রবলেম হয়নি, এবার বাড়িতে এসেছি, বাড়িতে এসে ওরকম দিন বাড়িতে এসে কিছু হয়নি, ভালো আছি। তারপরে দিন মানে কি বলবো, এত শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, বুকে ব্যথা, পেট ব্যথা, মানে মানে অসহ্য একটা যন্ত্রণা। ঠিক আছে, তো সেদিনকে গেল, সেদিন মোটামুটি ওই কোনো রকমে কাটালাম, অসুস্থ ছিলাম। এবার তার আগের থেকেই আমার শরীরটা একটু খারাপ খারাপ, আর আমার আগেও একবার হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে শ্বাসকষ্টের জন্য। এই শ্বাসকষ্ট মানে গ্যাসের থেকেই হয়, যখন গ্যাসটা অতিরিক্ত উঠে যায় তখন আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো সেই দিনটা গেল, যেদিনকে দিদিরা বাড়িতে আসলো সেই দিন থেকে আমার শরীরটা খারাপ খারাপ। এবার কিছুই খাইনি সেদিনকে, রাত্রেবেলা অল্প একটু মুড়ি খেয়ে শুয়েছি, শুধু শুকনো মুড়ি খেয়ে শুয়েছি, এরকম গ্যাসের সমস্যা বলে ভাতও খাইনি। তারপরের দিন ওরকম সারাদিন কেটেছে, মানে শনিবারের কথা বলছি, আর দিদিরা এসছে বৃহস্পতিবার, শুক্রবারে শরীর খারাপটা ভেবে কেটেছে, ওষুধ খেয়েছি ফার্মেসি থেকে এনে, দিয়ে শনিবারটা সারাদিন গেল, বিকেলবেলাও ভালো ছিলাম। তারপর সন্ধ্যার থেকে মানে কি বলবো তোমাদেরকে, এই বুকে একটা অসহ্যকর একটা চাপা মানে ভাব রয়েছে, মানে সকাল থেকে কষ্ট হচ্ছিল। এবার বুকের যেই একটা মনে হচ্ছে কোনো একটু কিছু মানে জমাট বেঁধে রয়েছে ভিতরে, আমার সেটা নামছেও না আবার উপরে উঠছেও না, এরকম একটা অসহ্য, মানে না নিঃশ্বাস নিতে পারছি না কিছু, মানে এতটা যে কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো আস্তে আস্তে কমে যাবে, জল খাচ্ছি, প্রচুর পরিমাণে জল খাচ্ছি, তাও কোনো মতে কিছু হচ্ছে না। আর মেন কথা আমার জলের ঘাটতি, যেটা ডাক্তারও বলেছে ওখানে গিয়ে, তো জলের ঘাটতি, জল খেতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে সমস্যা। দিয়ে আস্তে আস্তে সময় যাচ্ছে আর ওই যন্ত্রণাটা কোনো মতেই কমছে না। তখন 7টা বাজে, তারপর আবার দিদিরা এসছে, জিজু গেছে বাজারে, আবার ওষুধ আনতে গেছে। এবার ওষুধটা নিয়ে এসে ভেবেছিলাম যে কমে যাবে ওষুধ খাওয়ার পর, ওষুধটা খেলাম, ভালো কথা। খাওয়ার পরে যে 1 ঘন্টা গেল তাও কমছে না, 8টা বাজে, 8:30 বাজে তখন। তারপর ভাবছি যে গাংনাপুরে নর্মাল যেই ডাক্তার আছে, তো সেই ডাক্তার যদি থাকে তাহলে তাকে দেখাবে। এবার তারপর বাড়ি থেকে ডিসিশন নিল যে না, এই যন্ত্রণা যখন কমছেই না, মানে বুকের মধ্যে থেকে ওটা নামছেও না, ওপরে উঠছেও না, এরকম একটা মানে একটা চাপা ভাব রয়েছে, এই কষ্টটা হচ্ছিল আমার। আর এমনি তো পেট ব্যথা অস্বস্তিকর ছিল ওই গ্যাসের জন্য। তারপর গেল ওই রকম একটা, আর মানে কেমন কাঁপুনি দিয়ে একটা ঠান্ডা লাগছে, ভীষণ শীত করছে, শরীর প্রচুর উইক হয়ে গেছে। তারপর ও ঠিক করা হলো বাড়ি থেকে যে 8টা, 8:30 বা নাগাদ, তখন তাড়াতাড়ি করে আমার কাকা তো যেহেতু গাড়ি চালায়, এবার কাকা তখন বাজারেই ছিল, কাকাকে ডাইরেক্ট ফোন করা হলো যে গাড়ি নিয়ে এক্ষুনি এসো, তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে। বা হসপিটালে গেলে এবার আগে একবার হয়েছিল, সে তখন ওই রাতটুকু মনে হয় 2-3 ঘন্টা রেখেছিল, ইঞ্জেকশন দেওয়ার পর, ওষুধ দেওয়ার পর কমে গেছিলো শ্বাসকষ্টটা। আর এইবার গেলাম, দিয়ে কি করা হলো, তখন 8:30 মতন বাজার, পৌঁছতে 9টা বেজে গেছিলো রেডি হয়ে বেরোতে। সাথে সাথে বুকের একটা ইসিজি করানোর পর তারপর প্রথমে সব কিছু বললাম, দিয়ে ভাবলাম যে আমাদের হয়তো ছেড়ে দেবে। এবার তখন যে আমার কী কষ্ট হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারছি না, বুকের মধ্যে ওটা মানে নিয়ে আমি ঘুরতে পারছিলাম না, এরকম একটা অসহ্যকর। এটা যে গ্যাসের থেকেই হয়েছে এটা আমরা জানি, এবার ওরকম কোনোদিনও হয়নি, এত গ্যাস কোনোদিনও ওঠেনি। তারপর ওরকম ওটা ইসিজিটা করা হওয়ার পর ওরা বললো যে ভর্তি নিয়ে নেবে। সাথে সাথে আমারও তখন দরকার ছিল যে সিলাইনের দরকার ছিল মেন, শরীরটা প্রচুর উইক হয়ে গেছে, কদিন ধরেই ওরকম চলছিল। তারপর সাথে সাথে ইঞ্জেকশন, সিলাইন ওরা ব্যবস্থা করে দিল, দিয়ে তখন হসপিটালে অ্যাডমিট হয়ে গেলাম। দিয়ে তারপর কালকে বাড়িতে ফিরলাম। এই হচ্ছে আমার সমস্যা, মানে কোনো খাবার আমার সহ্য হয় না, বাইরের খাবার। ডাক্তার তো পুরো বারণই করে দিয়েছে যে বাইরের খাবার পুরো বন্ধ, কিন্তু বাইরের খাবার তুমি সেরকম খাই না, এবার যেটুকু খাই সেটুকুই সহ্য হয় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এই ব্যাপারটা নিয়েই আমার হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে। এই আমার শরীর খারাপ ছিল। তারপর আমি সারা রাত সারাদিন, মানে যেদিন রাতে ভর্তি হলাম 9টার থেকে শুরু করলো সিলাইন দেওয়া, আর তারপর পরের দিন সারাদিন সিলাইন টেনে, তারপর সন্ধ্যাবেলা না 8টা নাগাদ সিলাইনটা খোলা হলো। তারপর বললো যে হ্যাঁ কালকে ছুটি হবে। এবার ডাক্তার রাউন্ডে এসে দেখলো, আমি বললাম যে হ্যাঁ এখন ওই বুকের আস্তে আস্তে যখনই সিলাইনটা দিল না, তখন আস্তে আস্তে বুকের থেকে মনে হচ্ছে ভারটা নামছে, মানে কি বলবো, এত কষ্ট পেয়েছি না সেই সন্ধ্যাবেলা, মানে মুহূর্তটা। আমি যদি হসপিটালে না অ্যাডমিট হতাম জানি না রাত্রেবেলা কী হতো। বুকের মধ্যে একটা অসহ্য একটা মনে হচ্ছে কোনো একটা মেশিন টাইপের কিছু ওখানে বসানো রয়েছে, আর আমার মানে নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে গেলে মনে হচ্ছে কি ভারী লাগছে, এত কষ্ট পেয়েছি কি বলবো তোমাদের। এই জন্য হসপিটালে অ্যাডমিট হয়েছি, আর না হলে যে কী হতো সেটা এখন বলতে পারছি না। তো এই ব্যাপার, এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও। তারপর কালকে ছুটি দিয়েছে, অনেক রকম ওষুধও লিখে দিয়েছে। ওষুধগুলো এবার মেন কথা হচ্ছে লিভার গরম হয়ে গেছে, ডাক্তার যেটা বললো লিভার গরম হয়ে গেছে। এবার যেই খাবারটা খাচ্ছি কোনো খাবারে শ্যুট করছে না, তারপর জলের ঘাটতি, এই সমস্ত বিভিন্ন নানান কারণে অতিরিক্ত গ্যাসটা উঠে গিয়ে ওরকমটা হয়েছে।
তারপর বুকে যে ইসিজিটা করালো, ওই যে বুকে যে চাপা ভাবটা ছিল যাওয়ার সাথে সাথে তখন বললো যে না মানে কোনো খারাপ কিছু নেই, এটা গ্যাসের থেকে, অতিরিক্ত গ্যাসের থেকে এরকমটা হয়ে ওখানে ওরকম হয়েছে। যাই হোক, এটাই শেয়ার করা ছিল, আর বেশি বকবক করবো না। তোমরাও জেনে গেলে, অনেকে সুন্দর সুন্দর ব্লেস করেছো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার মানে রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলে ছোটো হবে, মানে রক্তের সম্পর্ক যারা থাকে তারাও কিন্তু এতটা সুন্দর সুন্দর কথা বলে না, মানে ফোন করে হাতে গোনা কয়েকজন হয়তো খোঁজ নাই, এরকমটাই দেখা যায়। কথাগুলো আমি বললাম, কেউ কিছু মাইন্ড করো না। যাই হোক, সবাইকে টাটা জানাচ্ছি, আবার নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। এটা কোনো ব্লগ ছিল না, জাস্ট একটা কথা শেয়ার করা ছিল, পুরো ডিটেলসে, যেহেতু কমেন্টে অত লেখা যায় না কী হয়েছিল প্রথম থেকে, তো বললাম যে শ্বাসকষ্টের সমস্যা আমার আগেও আছে, আর শীতকালে দেখবে এই সমস্যাটা না বেশি হয়, আর গ্যাস অতিরিক্ত হয়ে গেছে, তো ওই জন্য ওরকমটা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।